নমস্কার, ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 26 নভেম্বর, মঙ্গলবার। এখন বাজে সকাল 8:55। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। তুলতুলের বাবা কিছুক্ষণ আগেই ফোন করেছিলেন। উনি আজকে সকালে ব্যাঙ্গালোর পৌঁছালেন। ট্রেন 2 ঘন্টা মতন লেট ছিল। তুলতুল বেশ কিছুক্ষণ বাবার সাথে গল্প টল্প করলো। আর গতকালকের মতন আজকেও আমি একটু সকাল সকাল ঘুম থেকে উঠে আমার সকালের প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে স্নান পুজো করে নিয়েছি। আর তুলতুল আজকে সকালে একটু দেরিতে ঘুম থেকে উঠেছে, ওই 8:20-25 নাগাদ। ঘুম থেকে ওঠার পর ঝটপট ওর প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে এখন আমি আর তুলতুল দুজনেই রেডি হয়ে গেছি স্কুলে যাওয়ার জন্য। চল মা, চল আয়। বাবা, রেখে দাও, ওগুলো রেখে দাও, বাড়িতে এসে খেলা করো মা। মাম্মা চলো, এসো। হয়েছে মা, হয়েছে, ঝুলু ঝুলু হয়ে গেছে। চলো এবার ক্লাসে চলো বাবা, চল। তখন সময় মতো তুলতুলকে স্কুলে পৌঁছে দিয়ে আমি এই 9:10-15 নাগাদ বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে এই কম্বল, বালিশ, তুলতুলের ক্যাথা এগুলো সব রোদে দিয়েছি। এখানে ওই 11টা-11:30 পর্যন্ত রোদটা থাকে। আর এখন আমি আমার জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি। ব্রেকফাস্ট বলতে ওই গতকাল রাতে 3টে পরোটা ফ্রিজে রেখেছিলাম, তো তুলতুলকে স্কুলে নিয়ে যাওয়ার আগে এই ফ্রিজ থেকে পরোটাগুলো বের করে রেখেছি। আর এখানে কাঁচা লঙ্কা দিয়ে একটু আলু ভাজছি, আর পরোটাগুলো একটু সেঁকে নেব। পরোটা আর আলু ভাজা দিয়ে ব্রেকফাস্টটা সেরে নেব। গতকালকে তুলতুলকে যখন স্কুলে পৌঁছাতে গেছিলাম, মানে স্কুলে পৌঁছে দিয়ে আমি চলে এসেছিলাম। আজকে আবার স্কুলে যেই ঢুকেছে অমনি শুরু হলো বায়না, ঝুলা ঝুলবে। সেই দোলনায় 5-7 মিনিট মতন দুললো, মানে বসলো, একটু খেলা করলো, তারপরে ক্লাসে গেল। আর তারপরে আমি বাড়ি আসলাম। তখন আলু ভেজে 2টো পরোটা সেঁকে আমি ব্রেকফাস্টটা করে নিয়েছি। ব্রেকফাস্ট করে আমার ওদিকে 2-1টা কাজ ছিল, সেগুলো সব সেরে এবার দুপুরের রান্নাটা বসাবো। দুপুরের রান্না বলতে আজকে তুলতুল আর ধানির জন্য সব রকম সবজি দিয়ে মসুরির ডালে খিচুড়ি করব। তবে ধানি তো খিচুড়ি অতটা পছন্দ করে না, আবার কখনো কখনো খেয়েও নেয়, মানে ওর মুডের ওপর। যদি খিচুড়ি খেলো তো ভালো, না হলে এই ফ্রিজ থেকে 2টো ডিম বের করে রেখেছি তুলতুল আর ধানির জন্য, তো ধানির ডিমটা সেদ্ধ করে দেব। আর ব্রেড আছে, ব্রেড দিয়ে ডিম সেদ্ধ দিয়ে মেখে ওকে খেতে দিয়ে দেব। 2 দিন ধরে ধানিকে দই দেওয়াটা বন্ধ করে দিয়েছি। সেদিনকেই বলেছিলাম যেহেতু ঠান্ডা পড়েছে আস্তে আস্তে ওকে এবার দইটা বন্ধ করে দিতে হবে। তো আর দই বন্ধ করে দিলে ও আবার খেতে চায় না। 2-3 দিন ওর খাবার নিয়ে বড় ঝামেলা করে। তাই গতকালকে একটু সয়াবিনের তরকারি করেছিলাম। ধানি সয়াবিনের তরকারি খেতে ভালোবাসে, মানে সয়াবিনটা খেতে ভালোবাসে। তো দেখলাম দুবেলায় সয়াবিন দিয়ে খুব সুন্দর ভাত খেয়েছে। তো আজকে করলাম না এই কারণেই, কালকে একবার খেয়েছে, আজকে যদি না খাই, তাই আজকে এই অপশান আছে, যদি খিচুড়ি খেলো ভালো, আর না হলে ব্রেড দিয়ে দেবো। আর আমার জন্য এখনও একটা পরোটা রয়েছে, এটা দুপুরবেলা খেয়ে নিতে হবে। আর তুলতুলের জন্য একটা ডিমের পোচ করে দেবো যখন ও খেতে বসবে তার আগে। এবার খিচুড়িটা বসিয়ে দিই। ওই যে ওয়াটার বোতল, হ্যাঁ সোফায় বসো, বসে জুতো মোজা এগুলো সব খোলো, খোলো শিগগির খোলো, জুতো মোজা খোলো। হ্যাঁ খোলো নিজে নিজে। তখন তুলতুল আর ধানির জন্য খিচুড়িটা বানিয়ে নিচে থেকে দুধটা এনে জাল দিয়ে রেখে আমি রেডি হয়ে গেছিলাম তুলতুলকে স্কুল থেকে আনতে। আমরা এই 10 মিনিট আগেই স্কুল থেকে ফিরলাম। ফিরে দুজনেই হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি।
খাও, এসবই তো তুমি খাবে। হ্যাঁ, আমাকে একটা দে বাবা, আমাকে একটা দে, আমিও একটা খাই। থ্যাংক ইউ। ও মা, আমার ছোনা মা, তুমি খাও বাবা, তুমি খাও, খাও। নে তুই খা। হ্যাঁ, কি? হ্যাঁ, লেবুর রসটুকু খেতে হবে, বুঝলি? কি বারবার বলি, এগুলো বেশি খাওয়া ভালো না, পেটে যখন ব্যথা করবে না তখন বুঝবি। কি? তখন তুলতুলকে লেবুর রসটুকু খাইয়ে তেল মালিশ করিয়ে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি। আর এখানে এখন ওর খাবারটা বেড়ে নিয়েছি, সব রকম সবজি দিয়ে মুসুরির ডালের খিচুড়ি, আর তার সাথে একটা ডিমের পোচ। এসো মা, এসো, স্পুন নিয়ে আসবো, নিয়ে আসবো, স্পুন দিয়ে খাবি? এখন বাজে 2:15, আর তখন তুলতুলকে লাঞ্চ করিয়ে হাত মুখটা ধুয়ে বেডে নিয়ে গিয়ে শুয়ে দিয়েছিলাম। আজকে বেডে নিয়ে গিয়ে শোয়ানোর 5 থেকে 7 মিনিটের মধ্যে তুলতুল ঘুমিয়ে পড়েছে। ওকে ঘুম পাড়িয়ে তারপর ধানিকে খেতে দিলাম। ভেবে রেখেছিলাম ধানি যদি খিচুড়ি না খায় তো ডিম সেদ্ধ করব, করে ব্রেড দিয়ে মেখে ওকে খেতে দিয়ে দেব। তো দেখলাম খিচুড়িটা খেয়েই নিয়েছে, 1-1.5 চামচ মতন ছেড়েছে। যে বলি না, মুডের ওপর, কোনো দিন খিচুড়ি ছুঁয়ে দেখবে না, কোনো দিন একটু খাবে, আবার কোনো দিন ঠিকঠাক খেয়ে নেবে। আর প্রেশার কুকারে এখনও একটু খিচুড়ি রয়েছে, তারপর একটা পরোটা রয়েছে, এই দিয়ে আমি লাঞ্চ সেরে নেব। তবে তার আগে কিছু কাজ আছে, সেই কাজগুলো আগে সেরে নিই, তারপরে লাঞ্চ করব। গুড ইভিনিং, এখন বাজে 6:15। আর আজকে আমার লাঞ্চ করে, লাঞ্চের পর প্রতিদিনের যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলো সব সারতে প্রায় 3:30-3:40 মতন বেজে গেছিলো। আর তারপর আমি বালিশ আর কম্বলটা নিয়ে সোফাতে একটু শুয়েছিলাম। আর তুলতুল আজকে বিকেলে অনেকটা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছিলো, এই 4:05 নাগাদ, মানে দিদিও কাজে আসলো আর তুলতুলও ঘুম থেকে উঠলো। যাই হোক, ঘুম থেকে ওঠার পর ওর হাত মুখটা ভালো করে ধুয়ে মুছিয়ে একটু ফল খাইয়ে দিলাম। দিদির মতন ওদিকে কাজ সারছিল, আর তুলতুল আমার সাথে খেলা করছিল। আর দিদি চলে যাওয়ার পর আমার বিকেলের প্রতিদিনের যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলোই সব সারছি। আর এখন এই তুলতুলের জন্য দুধটুকু গরম করে ঠান্ডা করতে দিলাম। আর এবার ওকে একটু ক্রিম মাখিয়ে চুল বেঁধে দেবো, সোয়েটার পরাবো। অন্যান্য দিন এই সময় বেশ ভালোই ঠান্ডা লাগে, তো সোয়েটার টুপি মোজা পরিয়ে দিই। আজকে ঠান্ডাটা অনেকটাই কম। এখন আবার এই সোয়েটার টুপি পরিয়ে রাখবো, তারপর দেখা যাবে মাথা ঘেমে যাচ্ছে, পুরো শরীর ঘেমে যাচ্ছে, তখন ঘাম বসে আবার ঠান্ডা লেগে যাবে। তাও একটা হালকা পাতলা সোয়েটার পরিয়ে দেব। আর এই 2-3 দিন ধরে দেখছি সন্ধেবেলা প্রচণ্ড মশার উৎপাত বেড়েছে। 4:30-5টার মধ্যে যদি দরজা জানলা বন্ধ করা না হয় তাহলে এত মশা ঢুকে যাচ্ছে কি বলবো। আর ধানির ঘুমানোর জায়গাটা বেশ ভালো হয়েছে না? ধান্তু ওঠ, চল, আয়, বাইরে আয়, চল চল রে, সবসময় ঘুমায় না, চল। অত জোরে জোরে করতে নেই মা, এই যে এরম করে করতে হয়। কি হয়েছে ধানি?
কি হয়েছে? কি বাবা? আয়, তুইও গান করবি, আয়। দেখ ধানি কেমন করছে, দেখ। কি 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 হয়েছে? কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে ধানি? কি হয়েছে? হ্যাঁ, এখন বাজে 9টা, আর সন্ধ্যাবেলা তুলতুলকে ক্রিম মাখিয়ে চুল বেঁধে সোয়েটারটা পরিয়ে দিয়ে তারপর ওকে দুধটুকু খাইয়ে দিয়েছিলাম। আর তারপর আমি হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে সন্ধে দিলাম। সন্ধে টন্ধে দিয়ে উঠে কিচেনের 2-1টা কাজ ছিল, সেগুলো সব সেরে আজকে আমি আর তুলতুল দুজনে কিছুক্ষণের জন্য কিবোর্ডটা নিয়ে বসেছিলাম। তারপর উঠে 20-25 মিনিট মতন আমি এক্সারসাইজ করলাম, তখন তুলতুল খেলা করছিল। আর তারপর ওকে নিয়ে ওই পড়াতে বসেছিলাম। দেখো দেখো মা, এরকম ভাবে বই ছিঁড়ে না বাবা। আর জামা পরছে তো বুঝলাম, কিন্তু বইটা তো ছিঁড়ে গেল বাবা। হ্যাঁ, ফ্যান চলছে। ও তাই তো, জামা পরছে। হ্যাঁ, পর জামা পর। এই কিছুক্ষণ আগেই তুলতুলের স্কুলের সব হোমওয়ার্ক কমপ্লিট হলো। হ্যাঁ বলো। হ্যাঁ, স্টার। দাঁতে পোকা। তুই তো খাস, তারপরেও তো টফি খাস, তুই শুনিস? হ্যাঁ, এখন বাজে 10টা 15, আর তখন তুলতুলের লেখাপড়া পর্ব সেরে স্কুলের ব্যাগপত্র সব গুছিয়ে রেখে গতকালকের মতন আজকেও রাতের বিছানাপত্রটা করে নিয়েছি। মামা, ধানিকে ডাক তো বাবা, ধানিকে ডাক, বল খেয়ে নিবি, আয়। আর তারপর গেলাম রাতের রান্নাবান্না সারতে। রাতের রান্নাবান্না বলতে তুলতুল আর ধানির জন্য রুটি করে দুজনের রুটি গরম জলে ভিজিয়ে রেখেছি। আর তুলতুলের বড় মা গতকালকে 3-4টে মতন মালপোয়া দিয়েছিলেন, তো আমি ভেবেছিলাম আজকে তুলতুলের লাঞ্চ বক্সে একটা মালপোয়া দেবো। তারপর ভাবলাম দিয়ে কি হবে, যে অবস্থায় দেব সে অবস্থায় ফেরত আসবে। শুধু মালপোয়া বলে নয়, যাই দেওয়া যাক ওকে লাঞ্চে, কিছুই খায় না। ওই যদি একটু সস দিলাম তো সস খেলো, একটু মেয়োনিজ খেলো, এরকম। মানে রুটি, লুচি, পরোটা, তারপর ওই ছিলকা, চিলা সব দিয়ে দেখেছি, কিচ্ছু খায় না। যেমন লাঞ্চ করে না তেমনি জলও খায় না। ওয়াটার বোতলে যেমন জল পাঠায় ঠিক সেরকমই জল ফেরত আসে। ওই সকালবেলা মানে স্কুলে যাওয়ার আগে ব্রেকফাস্ট যেটুকু করলো, আর বাড়িতে এসে স্নান ধান করে লাঞ্চ, ব্যাস। মাঝখানে যে এই 4-5 ঘন্টার সময়টা কিছু দাঁতে কাটে না। ভেঙে যাবে তো মা, ঝুড়িটা এবার তো ভেঙে গেল। আর আজকে সারাদিনে তুলতুল বাবার সাথে 3-4বার মতন ফোনে কথা বলেছে, তার মধ্যে 2বার ভিডিও কল হয়েছে। সন্ধ্যাবেলা ভিডিও কলে কি কান্নাকাটি। আসলে সন্ধ্যাবেলা তো বাবা ঘুরতে নিয়ে যায়, আর ঠান্ডার জন্য আমি ওকে নিয়ে বেরোচ্ছি না। 2-3 দিন সেই রবিবার দিন নিয়ে বেরিয়েছিলাম, এই 2 দিন আর নিয়ে বেরোয়নি। মনটা তো খারাপ করছে, আর আমাকে তো বলতে পারছে না। বাবাকে তো একদম সন্ধ্যা হতে না হতেই বাবা বাইক, স্কুটি, কার একদম লাগাতার বলতে থাকে যতক্ষণ না নিয়ে যাবে। তো আমাকে তো এগুলো বলতে পারছে না। তো বাবা যেই সন্ধ্যাবেলা ফোন করেছে, ব্যাস অমনি ব্লাস্ট হয়ে গেছে। সে কি কান্না। আর এই গত 2বার দেখছি, আগে তো ফোন অত ধরতেও না আর ভিডিও কলে কথাও বলতো না, কিন্তু গতবারও দেখলাম আর এবারও দেখছি ভিডিও কলে খুব কথা বলছে। তবে ওই ফোন হাতে দিলেই শুরু হয়ে যায় কেরামতি, টিপ টপ শুরু করে দেবে। আসলে ওকে তো ফোন দেওয়াই হয় না, একদমই দিই না, সেই জন্য আরও
আগ্রহটা থাকে। তোলো, এগুলো সব গুছিয়ে রাখো মা। আর ধানিকে ডেকে নিয়ে এসো বাবা, ধানি খাবে, তুমি খাবে। ধানিকে ডেকে নিয়ে বল, ধানি খেতে আয়। এখান থেকে না, ওখানে গিয়ে ডাক, বল ধানি খেতে আয়, ডেকে নিয়ে আয়। হ্যাঁ, মুড়ি না, ও রুটি খাবে, মুড়ি না। বলে এই ধানি খেতে আয়, এই ধানি চল চল, সারাক্ষণ শুধু ঘুমিয়ে যাচ্ছে। হ্যাঁ চল চল, ওঠ। হ্যাঁ তাই তো, ওঠ। বোম ফাটছে বাবা, আচ্ছা ঠিক আছে, উঠতে বলো কে। হ্যাঁ ওঠ, চলে এসো, তুমি চলে এসো, ও উঠে যাবে। আয় ধানি আয়। যাই হোক, এবার দুধটুকু গরম করি, করে তুলতুলকে খাওয়াবো, ধানিকে খেতে দেবো। হ্যাঁ বাবা, তারপর তো রাতের কাজ রয়েছে। তাই আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, বাই অ্যান্ড গুড নাইট। কি বাবা?